হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজমার একটা নতুন রেসিপি। তো কালকে যেহেতু শনিবার আমাদের ঘরে নিরামিষ হয়, তাই জন্য আমার হাজব্যান্ড বললো আজকে রাত্রিবেলা একটা চটপাটা কিছু বানাতে। তাই জন্য আমি আজকে রাজমাটার করছি। এটা আমরা রুটি দিয়ে খাবো, আপনারা চাইলে পোলাও বা জিরে রাইস দিয়েও বানাতে পারেন। কালকে রাত্রিবেলা আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা প্রেশার কুকারের মধ্যে অল্প লবণ, হলুদ গুঁড়ো এবং দুটো তেজপাতা দিয়ে এটা কুক করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে খাবার সোডা অ্যাড করতে পারেন, তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি অ্যাড করিনি। তো আমার রাজমাটা কুক হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ওর মধ্যে দেড়খানা পেঁয়াজ দিয়েছি, মানে একটা বড় এবং একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওটা অ্যাড করেছি। মশলাটা নেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। দিয়ে মশলাটা হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো এবং লবণ অ্যাড করব। আমরা ঝাল কম খাই, আপনারা যদি বেশি ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কা অ্যাড করবেন। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তো আমি দিইনি। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ কষানো হচ্ছে চলুন আমরা দেখে নিই রাজমাটা কুক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে চলে এসছে। তো রাজমাটা আমরা এবার অ্যাড করে দেবো। রাজমাটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল ঢেলে দেবো। রান্না আমার কমপ্লিট, কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের নতুন কুকিং ব্লগে।